আসসালামু আলাইকুম। আপনি কি ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করে থাকেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু সঠিক নিয়মে ইউটিউব শর্টস ভিডিও আপলোড দিয়ে অল্প সময়ের মধ্যে আর্ন করতে পারবেন, মানে টাকা উপার্জন করতে পারবেন। অনেকেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ইউটিউব শর্টস আপলোড করে টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি কেন পারবেন না? শুধু সঠিক নিয়মটা জানা থাকতে হবে ভিডিও ভাইরাল করার। কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি আপনার শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করবেন সঠিক নিয়মে আপলোড দিয়ে, ওই কাজটা আজকের ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। শর্টস ভিডিও আপলোড দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। তারপর নিচেই দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি এই শর্টস অপশনটাকে সিলেক্ট করে দিবেন। শর্টস অপশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইদিকে দেখতে পারবেন একটা গ্যালারির আইকন আছে, এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানে শো করবে। যেই শর্টস ভিডিওটা আপনি এডিট করে রেখেছেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনি ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পারবেন ডান লেখা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানের মধ্যে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়া পর্যন্ত আপনাকে এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ নয়, জাস্ট কিছু সময়। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে নিচে দেখতে পারবেন টিকমার অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে মেইন যে গুরুত্বপূর্ণ একটা কাজ, আমরা কিন্তু সেইটাই করি না। আমরা এখান থেকে কিছু ক্যাপশন লিখে ভিডিওটাকে আপলোড করে দেই, এজন্য কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল করার জন্য আপনাকে মানুষকে ইমপ্রেস করতে হবে। তার জন্য আপনার ভিডিওটা যখন মানুষের সামনে পৌঁছাবে, এই যে দেখতে পারবেন আমার এই ভিডিওটা যখন আমি আপলোড দেই মানুষের সামনে যখন পৌঁছাবে, তখন কিন্তু ঠিক ইন্টারফেসটা এরকম থাকবে। মানুষ এটা থেকে ইমপ্রেস হবে না, কারণ এখানের মধ্যে কিছুই নেই দেখার মতো, কেউ আমার ভিডিওর মধ্যে ক্লিক করবে না। তো মানুষকে ইমপ্রেস করতে হবে, প্রথমে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভিডিওটা মানুষের সামনে পৌঁছানোর পর যেন মানুষ ক্লিক করে আপনার ভিডিওটার মধ্যে, ওইরকম একটা থাম্বনেল এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো থাম্বনেল সিলেক্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর আছে, এটাকে আপনি যেই জায়গায় নেবেন ওই জায়গার থাম্বনেলটা কিন্তু এখানের মধ্যে সিলেক্ট হবে। তো আমি এখান থেকে একদম শেষের দিকে নিয়ে আসবো। এখানে আমাদের একটা মেয়ের ছবি আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যেই সম্পর্কে ভিডিও করতেছেন ওই সম্পর্কের মেইন যেই মূল বিষয়টা ওইটাকে এখানের মধ্যে আনবেন, মানে এরকম থাম্বনেল হিসেবে সেট করবেন। নিচে ডান লেখা আছে, এখান থেকে ক্লিক করবেন। এইটা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার একটা প্রধান কারণ। আপনি এরকমভাবে থাম্বনেলটাকে সিলেক্ট করবেন যেন মানুষ ইমপ্রেস হয় বা ভিডিওটার মধ্যে কি আছে এটা যেন থাম্বনেল দেখে বুঝতে পারে। হ্যাঁ, এরকম একটা কিছু সিলেক্ট করবেন এখানের মধ্যে। তারপর এখানে আমাদের ক্যাপশন লেখা আছে, আপনি এখান থেকে ক্যাপশন লিখবেন, একদম শর্টস করে ছোট করে একটা ক্যাপশন লিখবেন আপনি যে সম্পর্কে ভিডিও আপলোড দিতে চান। এইখান থেকে আমি স্ট্যাটাস লিখে দেবো, স্ট্যাটাস। এইখান থেকে এডিটিং লিখে দেবো, এডিটিং। এই যে আমি এখান থেকে স্ট্যাটাস এডিটিং লিখলাম। এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল। আমরা এখান থেকে ভিডিও টাইটেলটাকে একদম ছোটভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কিছু মেইন গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনাকে এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য। তো এখান থেকে আপনি হ্যাশ উড়াবেন আপনার কিবোর্ড থেকে। হ্যাশ উড়ানোর পর এখান থেকে আপনি লিখবেন শর্টস, SHO। পুরোটাও লিখতে হয়নি, এখানে দেখতে পাচ্ছেন SHO দেওয়ার পরে কিন্তু শর্টস লিখা চলে এসেছে। তো এখানে আমাদের অনেকগুলো কিন্তু শর্টস লিখা আছে। সবচেয়ে বেশি ভিডিও যেটা আপনি এখান থেকে বা যেটা সবচেয়ে উপরে আছে ওইটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এখানে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার আপনি হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আমাদের আবার লিখবেন আপনি ফর ইউ, FOR। এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে ফর ইউ, এখান থেকে আপনি ফর ইউটাকে সিলেক্ট করবেন। তারপর আবার আপনি হ্যাশ দিবেন। এইখান থেকে আপনি লিখতে পারেন ট্রেন্ডিং, TRAN, ট্রেন্ডিং। আমি এখান থেকে ট্রেন্ডিং লিখে দিলাম। তারপর এখান থেকে আবার আপনি হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিও সম্বন্ধে, আপনি কিছু হ্যাশট্যাগ বসাবেন এখান থেকে। তো আমি এখান থেকে যেহেতু এডিটিং ভিডিও, এখান থেকে আমি এডিটিং লিখে দিই, EDI। এদেরকে পাচ্ছেন এডিটিং চলে এসেছে, এরকমভাবে আমি এডিটিং বসিয়ে দিলাম। এইখান থেকে আপনি এরকম কিছু হ্যাশট্যাগ বসাবেন। অবশ্যই এখান থেকে আপনি হ্যাশট্যাগের মধ্যে শর্টস রাখবেন, ফর ইউ রাখবেন, ট্রেন্ডিং রাখবেন। তারপরে হ্যাশট্যাগ দিয়ে আপনার যেই ভিডিও, যেই সম্বন্ধে ভিডিও সম্বন্ধে এখান থেকে কিছু বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এটাকে আপনি একটু উপরের দিকে উঠাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট লেখা আছে। আপনি যদি এখনই ভিডিওটাকে পাবলিশ করতে চান উপর থেকে পাবলিশ সিলেক্ট করে দিবেন। আমি ভিডিওটাকে পরে পাবলিশ করব, তাই এখান থেকে প্রাইভেট রেখে আপলোড করব। তো এখান থেকে আমি ব্যাক বাটনে ব্যাক দিয়ে বেরিয়ে আসলাম। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। তারপরে দ্বিতীয় যেইটা হচ্ছে আরেকটা বিষয়, এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে, এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন। দুইটা অপশন পাবেন, ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। আপনি এখান থেকে অবশ্যই নো ইটস নট
মেড ফর কিডসটাকে সিলেক্ট করে রাখবেন, মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, আপনি এটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক এইরকমভাবেই আমি যেমনভাবে দেখিয়েছি, আপনি টাইটেল লিখবেন, হ্যাশট্যাগ বসাবেন, তারপর এখান থেকে প্রাইভেট পাবলিশ করবেন। এরকমভাবে আপনি করে কিছুদিন ভিডিও আপলোড দেন, ইনশাআল্লাহ আপনার ভিডিও অল্প সময়ের মধ্যে ভাইরাল হবে। তো এরকমভাবে যখন আপনি সব কিছু বসিয়ে দিবেন, নিচে লেখা আছে আপলোড শর্টস, আপনি এখান থেকে আপলোড শর্টসে ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এরকমভাবে ভিডিও আপলোড দিতে পারেন, আশা করতেছি আপনার ভিডিওগুলো অল্প সময়ের মধ্যে ভাইরাল হবে ইনশাআল্লাহ, তবে ধৈর্য রাখতে হবে আপনাকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।